আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে শেয়ার করব ইনস্ট্যান্ট বেসনগুলার একটা ভিডিও। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবেন। বেসন আগে থেকে গুলানোটা যাদের কাছে একেবারে ঝামেলার মনে হয় তাদের জন্য আমার আজকের ইনস্ট্যান্ট এই বেসনগুলার ভিডিওটা। তো এখানে দেখুন আমি হাফ কাপ বেসন নিয়ে নিলাম, এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়া, 2 চামচ দিয়ে দিব ময়দা কিংবা আটা, হাতের কাছে যাই থাকুক না কেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এড করছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, আরও এড করছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এটা ইনস্ট্যান্ট কিভাবে গুলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি সেটা বলে দিচ্ছি। এখানে দেখুন আমি কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম হবে এমন পানি দিয়ে বেসনটাকে ভালো করে হাতের সাহায্যে একটু একটু পানি দিব আর ঠিক এইরকম করে মেখে নেব। এটাই হচ্ছে এটার মেইন কাজ, যেটা কিনা ইনস্ট্যান্ট হওয়ার কারণেও এতটা মুচমুচে ও পারফেক্ট হয়। ঠিক মাখাটা কিন্তু হাতের সাহায্যে এরকম করে মাখতে হবে, এতেই করে কিন্তু বেসনগুলাটা পারফেক্ট হবে। তো দেখুন আমি একটু একটু পানি দিচ্ছি আর ঠিক হাতের সাহায্যে এরকম করে মাখিয়ে নিচ্ছি, আপনারা ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যদি আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে আপনাদেরই। তো দেখুন সুন্দর করে হাতের সাহায্যে ঠিক এরকম করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখুন এরকম করে মাখানো হয়ে গেলে ঠিক এক পর্যায়ে এসে ব্যাটারটা খুব সুন্দর করে কিন্তু উপরে বাবলস চলে আসবে। এখানে মেন হচ্ছে এই মাখাটাই। তো দেখুন একটু একটু পানি দিয়ে কিন্তু আমি অনবরত এটাকে মেখে যাচ্ছি। ঠিক যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে ঠিক ততক্ষণই আমি হাতের সাহায্যে একটু একটু পানি দিয়ে সুন্দর করে এই ব্যাটারটা রেডি করে দিব। তো দেখুন এই ব্যাটারে কিন্তু আমি আরও একটা মশলা অ্যাড করব, সেটাও আপনারা পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন। এই মশলাটা ছাড়া কিন্তু আমি কখনোই বেগুনি আলুর চপের এই ব্যাটারটা কখনোই তৈরি করিনি। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং চপগুলো ভাজার পর আপনারাই খাওয়ার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর ফ্লেভার আসে। এখানে দেখুন আমি এতে অ্যাড করে দিব আদা পেস্ট। অবশ্যই কিন্তু এই আদা পেস্টটা দিয়ে আপনারা একবারের জন্য হলেও এই ব্যাটারটা গুলিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর এবং কতটা ভালো লাগে এই বেগুনি ও আলুর চপগুলো খেতে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন এ পর্যায়ে এসে কিন্তু মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে ব্যাটারটা। সামান্য আরও একটু পানি দিয়ে সুন্দর করে এখন সবগুলো ভালো করে মিক্সড করে দিলেই কিন্তু পারফেক্ট ব্যাটারগুলো হয়ে যাবে। তো বাচ্চাদের স্কুল কিন্তু এখনও খোলা, মায়েদের দেখা যায় অনেক প্যারা হয়ে যায়। তো ইনস্ট্যান্ট এই ব্যাটারটা কিন্তু গুলে আপনারা সুন্দর চাইলে যে কোনো সময়ই কিন্তু এই পারফেক্ট বেগুনি ও আলুর চপ ভেজে নিতে পারেন। তো দেখুন এই ইনস্ট্যান্ট এই ব্যাটারটা দিয়ে আমি আপনাদের সাথে আজকে বেগুনি ভেজে শেয়ার করছি। তো দেখুন ব্যাটারটা রেডি, এখন আমি চলে যাচ্ছি ভাজতে। এই পর্যায়ে এসে দেখুন একটা একটা করে বেগুনি দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। ইনস্ট্যান্ট ব্যাটার দিয়েও যে এত সুন্দর বেগুনি হয় সেটা কল্পনাতীত। তো দেখুন খুব সুন্দর এবং মচমচে হয়ে ফুলে আসবে। আর বাজারের বেগুন যার কারণে এক একটার সাইজ এক এক রকম, কারণ ভিতরে অনেক বেশি পোকা, যার কারণে অনেকগুলো বেগুন কেটে এই বেগুনির জন্য রেডি করতে হয়। তো দেখুন খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর আজকে বেগুনিগুলো দেখুন আমি খুব কম তেলে কিন্তু ভেজে নিচ্ছি, কারণ বরাবরই আমি এই কাজটা করে থাকি। অতিরিক্ত তেল ওয়েস্ট না করে আমি কম তেলে ভাজাভুজিগুলো করে থাকি, যাতে করে প্রতিদিনের তেলটা প্রতিদিনই শেষ হয়ে যায়। তো দেখুন কত সুন্দর করে বেগুনিগুলো ফুলে উঠেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন। আর দেখুন ইনস্ট্যান্ট ব্যাটার তৈরি করেও যে এত সুন্দর বেগুনি আলুর চপ করা যায় সেটা কিন্তু আসলেও কল্পনাতীত। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। তো এক এক করে সবগুলো নামিয়ে নিলাম। এখন একটা বেগুনি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে কতটা মোচমোচে হয়েছে। উপর থেকে কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আজকের বেগুনিগুলা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন একেবারে মুচমুচে হয়েছে, আর অনেকক্ষণ থাকার পরেও কিন্তু এগুলো একদম চুপসে যাবে না। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।